রাজধানীর মিরপুরের ছোট্ট রামেশার ঘটনার রেশ কাটতে না কাটতেই বগুড়ায় ঘটে গেল আরেকটি ঘটনা। মাত্র ৬ বছরের নিষ্পাপ রাখামণি প্রতিদিনের মতো হাসি মুখে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়েছিল সে, কিন্তু আর ফেরা হয়নি তার। কয়েক খোঁজ থাকার পর প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার করা হয় তার দেহ। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ঘটে যাওয়া এই হৃদয় বিদারক ঘটনায় পুরো এলাকায় এখন শোকার চরম আক্ষেপ বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকার নুরানি মাদ্রাসার ছাত্রী রাখামণি বৃহস্পতিবার আসরের আজানের পর প্রাইভেট পড়তে যাচ্ছিল। অভিযোগ উঠেছে, পথিমধ্যে প্রতিবেশী আমজাদ হোসেন মেয়েটিকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর নিয়ে দেহ একটি ঘরে লুকিয়ে রাখে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও মেয়ে বাড়ি না ফেরায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। এক পর্যায়ে সন্দেহ হলে প্রতিবেশী আমজাদের বাড়িতে তল্লাশি চালানো হয়, আর সেখানেই উদ্ধার হয় ফুটফুটে রাখামণির দেহ। ধারণা করা হচ্ছে মেয়েটির কানে থাকা সোনার দুলের লোভেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে। ব্যাগ ঘাড়ে করে লিয়া ওর ওদিকে গেছে, গেলে ওখান থেকে বাড়ির ভিতরে ঢুকেছে। ঢুকানোর পর মেরা ফেলে দিছে। মেরা রাখা বস্তার মধ্যে রাখা রুমের মধ্যে দিছে, এটা তো আর আমরা জানি না। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, করার পরে ওর বাড়িতে যায় মিলিছে। প্রশাসনের লোকের কাছে, সরকারের কাছে, সবার কাছে আমরা চাই সোলার কানে জিনিসগুলো লিয়া গেল, লিলে আর সোলক সারা দিল না কে, ওরা 4 জন মিলাই এল্লা করলো রে। তোমরা তো আদর্ম করা অর্ডার করা দাও রে। এমন ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আমজাদ হোসেন ও তার স্ত্রী বন্যা বেগমকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাবু নামে আরেক প্রতিবেশীকেও আটক করা হয়। স্থানীয়দের মধ্যে এই সময় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আটককৃতদের বাড়িঘরে হামলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অনাকাঙ্ক্ষিত উত্তেজনার সৃষ্টি হয়, যাতে ফাঁড়ি পুলিশের পরিদর্শক সহ বেশ কয়েকজন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এলাকার পরিস্থিতি শান্ত করা হয়। সামান্য শোনার জন্য, এই লোভে আর লোভ চরিতার্থ করার জন্য এই বাচ্চাটাকে নির্মম নির্যাতনের মাধ্যমে যা আমরা এলাকাবাসী অত্যন্ত শোকাহত।